কি মনে হয় যে এটা আমি বলবো না মানে পশ্চিমবঙ্গের বাইরেও বলা যাচ্ছে না, দেশের বাইরে, মহাদেশের বাইরে, এটা অন্য জায়গায় গিয়ে অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটিতে সেখানে গিয়ে এটা যেটা ঘটলো, এটা কি পশ্চিমবঙ্গের একটা অপমান নয়? দেখুন, প্রথম কথা, মমতা ব্যানার্জি নিডস টু বি টিউটার্ড when she goes out of India. প্রথম কথা, ওনাকে যখন সঞ্চালক একটি কথা বললেন যে ভারতবর্ষ 2060 সালে পৃথিবীর ফার্স্ট বা সব থেকে লার্জেস্ট ইকোনমি হিসেবে উঠে আসতে পারে, তখন উনি বলছেন আই বেগ টু ডিফার। মানে লন্ডনে বসে ওখানকার একজন সঞ্চালক বলছে যে ভারতবর্ষ অর্থনৈতিকভাবে ওয়ার্ল্ডে ফার্স্ট হবে। সেখানে এই দেশের একজন মুখ্যমন্ত্রী, যিনি 5 বারের সাংসদও বটে, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, উনি বলছেন আই বেগ টু ডিফার। দ্বিতীয় বিষয়, যে ধরনের কথা উনি ওখানে বলছিলেন, আই হ্যাভ 2 হ্যান্ডস, আই হ্যাভ আ লিভার, আই হ্যাভ 2 আইস, এই ধরনের কথা বলার তো কোনো প্রয়োজন ছিল না। আপনি সিরিয়াস আলোচনা করতে গেছেন, উনি বলছেন এখানে কিছুজন এসে রাজনীতি করছে, আপনিও তো ছবি নিয়ে গেছেন, রাজনীতি করছেন। বামেদের বিরুদ্ধে দেখানোর জন্য গেছিলেন হ্যাভ ফেসড অ্যাট্রসিটিজ। নিশ্চয়ই মমতা ব্যানার্জি যা লড়াই করেছেন তার জন্য ওনাকে আমরা সবসময় রেসপেক্ট করি, কিন্তু তারপর ওনার আমলে 200 জনেরও বেশি বিজেপির কার্যকর্তার মৃত্যু হয়েছে, তাদেরকে কিল করা হয়েছে, তাদের মার্ডার হয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্ট 2021 সালে ভোট পরবর্তী হিংসার রায়দানের পর বলেছিলেন ইটস আ ম্যানিফেস্টেশন অফ দি ল অফ দি রুলার অ্যান্ড নট রুল অফ ল। শাসকের আইন, আইনের শাসন নয়। সেই জায়গায় দাঁড়িয়ে উনি যদি বলেন উনি আক্রান্ত হয়েছেন, তাহলে এই রাজ্যে উত্তর দিনাজপুরের একজন বিধায়কের মৃতদেহ টাঙিয়ে দেওয়া হয়েছিল ওর বাড়ি থেকে 2 কিলোমিটারের দূরত্বে, আজ পর্যন্ত কিন্তু সুরাহা পাওয়া যায়নি।